এটা আমার ট্রামা না শুভ। আমার এটার জন্য দায়ী থাকবে তিশা। আমার মৃত্যুর জন্য শুধু ও দায়ী। আমি লিখিত প্রমাণ রেখে এসেছি। শুভ তিশা তাকিয়ে দেখে ইরা একটা ছুরি হাতে নিয়ে ওর হাতের উপর ধরে আছে, আর ইরার হাত বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সবাই হন্তদন্ত করে দৌড়ে ইরার সামনে আসে। কেউ কিছু বলতে যাবে, তার আগে ইরা ঠাস করে ফ্লোরে পড়ে যায়। শুভ দৌড়ে গিয়ে ইরাকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে যায়। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। রাতে তিশা দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ও আজ দেখেছে ইরার জন্য শুভর দৌড়াদৌড়ি। ওর দিকে ভালো করে তাকায়নি একবার। ভাবি, ভালোবাসার মানুষগুলো এমনই হয়, তাকে কাছে পেলেও পুরোপুরি কাছে পাওয়া যায় না, হারিয়ে যায়। তুমি মন খারাপ করো না, উপরে একজন আছে, তিনি সব দেখছেন। একটা কথা মনে রেখো, সে যদি তোমার হয় তবে তোমার কাছে ফিরে আসবেই, আর সে যদি তোমার না হয় তবে হাজার চেষ্টা করেও তুমি তাকে তোমার কাছে ধরে রাখতে পারবে না। আমি জানি জোর করে কিছু পাওয়া যায় না, কিন্তু একটা কথা কি জানো, নিজের ভালোবাসা আদায় করার জন্য সব করা যায়। সব ঠিক হয়ে যাবে, চলো ভেতরে চলো। তিশা কোনো কথা না বলে আশার সাথে ভেতরে যায়। গিয়ে দেখে শুভ বেডের এক পাশে রাখা চেয়ারে বসে আছে, আর সব থেকে বড় কথা ইরা শুভর কোলে বসে দু হাতে শুভর গলা জড়িয়ে রেখে কিছু বলছে। তিশা নিজেকে কন্ট্রোল করতে টেবিলটা মুঠো করে ধরে। হাতে লেগে টেবিলের ওপর থাকা কিছু জিনিস ধপ করে নিচে পড়ে যায়। শুভ আর ইরা দুজনের সামনে তাকিয়ে থাকা তিশাকে দেখে। আমি কিছু আসলেও। শুভ তিশাকে তুলতে গেলে ইরা শুভকে আরো জেকে ধরে। আসু, থাক না, ওদের বিরক্ত করো না, চলো। ভাবি, তুমি কিভাবে? এ কি তোমার হাত? তিশা কিছু না বলে আশাকে টেনে নিয়ে বের হয়ে আসে। আশা ওষুধের বক্স নিতে দৌড় দিলেই তিশা দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আশা বক্স এনে তিশাকে দেখতে না পেয়ে হন্তদন্ত হয়ে তিশাকে খুঁজতে থাকে। আশা বুঝতে পারল তিশাকে ও এখন খুঁজে পাবে না। আশা ধপ করে হসপিটালের সামনে বৃষ্টির মধ্যে সিঁড়িতে বসে পড়ল। মুখ তুলে দেখে শুভ। তিশা কই? খুঁজে পাচ্ছি না ওকে। কেন? কি করবি তুই ওকে নিয়ে? তোদের রং নীলা দেখাবি? চলে গেছে, আমি পাচ্ছি না। তুই এমন কি করে হতে পারলি? মানুষ কিন্তু দুই নৌকাতে পা দিয়ে চলতে পারে না। সেদিন তোর চোখের পানি দেখে আমি ধরে নিয়েছিলাম তুই ভাবিকে ভালোবাসিস, কিন্তু আজ ছি, কোথায় গেল ও? কোথায় খুঁজবো আমি? তুই যা তোর ইরার কাছে, তিশা মরে যাক। শুভ আশার গালে ঠাস করে চড় মেরে দেয়। আশার গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে কান্না করতে থাকে। শুভ দৌড় দেয় তিশাকে খুঁজতে। তিশা রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে, মাথাটা নিচু করে হাঁটুর সাথে লাগিয়ে আছে। হুট করে শুভ এসে তিশাকে জড়িয়ে ধরে। এই মেয়ে, এইভাবে রাস্তার মাঝখানে বসে আছো কেন? আর বৃষ্টির মধ্যে ভিজেছই বা কেন? হ্যাঁ, জানো না তুমি অসুস্থ? কিছু হয়ে গেলে? তিশা শুভকে আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। তিশার কান্নার বেগ আরো বেড়ে যায়। তিশা মুখ ফুটে কিছু না বললেও শুভ তিশার কষ্টটা অনুভব করে। শুভ তিশাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মু, নাস্তা কই? এই তো মা, খেয়ে নে, ক্ষুধা লেগেছে না? না আম্মু, আমার না, আসলে ইরাপুর ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে তো। থাপড়িয়ে তোর গাল ফাটিয়ে দিব। কি করতে চাইছিস তুই? নিজের হাতে নিজের সংসার ভাঙছিস। কাল নিজের বাড়িতে এনে তুললি ওকে, আর এখন ওকে নিয়ে আদিক্ষেতা। আমি চলে যাব ফুপি, আমার জন্য ওকে বকা দিও না। আপু, তুমি দাঁড়িয়ে থেকো না, বসো বসো। শুভ, তুমি দাঁড়িয়ে আছো কেন? ইরা আপুর সাথে বসো, আম্মু ওদের দেখতে দাও। শুভর মা তিশার হাত টেনে বসিয়ে দেয়। তুই অসুস্থ তিশু, নিজের চিন্তা কর। তোর ঔষধ খেতে হবে। একদিন ঔষধ না খেলে মরে যাব না। তুমি ইরা আপু আসু, তুমি উঠছো কেন? তোমার ন্যাকামো আমার আর সহ্য হচ্ছে না ভাবি। তুমি তোমার বরের প্রেমিকাকে খাওয়াও। আমি খাবো আসলে। শুভ তিশার দিকে চুপ করে তাকিয়ে আছে। কাল বৃষ্টির মধ্যে শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইরাকে বাসায় আনার সব ব্যবস্থা করেছে। শুভ তিশার দিকে চুপ করে তাকিয়ে আছে। কাল বৃষ্টির মধ্যে শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইরাকে এ বাসায় আনার সব ব্যবস্থা করেছে। কাল থেকে শুভর সাথে একটু কথা বলেনি। তিশার সব ব্যবহার নর্মাল। তিশার এ ব্যবহার শুভ নিতে পারছে না। বুকের ভেতর কেউ ছুরি চালাচ্ছে। তিশার হাতটা জোর করে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু তিশার সাথে সাথে সেটা খুলে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয়।
এখন খাবার কথা শুনে শুভর মনে হয় তিশার হাত কাটা। শুভ তাড়াতাড়ি খাবার তিশার মুখের সামনে তুলে ধরলে তিশা শুভর হাত টেনে নিয়ে ইরার সামনে ধরে। খেয়ে নাও আপু, তোমার ভালোবাসার মানুষ ভালোবেসে তোমায় নিজ হাতে খাইয়ে দিচ্ছে। ইরা খেতে লাগলে শুভ হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে খাবার টেবিল থেকে উঠে ছাদে চলে যায় আর ভাবতে থাকে আগের দিনের কথা। আমি তোকে ভালোবাসি শুভ। তাই নাকি? কবে থেকে? জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। আমি জানি তুই রবিনকে দেখার জন্য আমার সাথে এমন নাটক করার চেষ্টা করবি না। আরে কি করছিস? পাগল হলি? হ্যাঁ, পাগল হয়েছি। তুই যদি এখন আমাকে গ্রহণ না করিস তো আমি সুইসাইড করব। পাগলামো করিস না এরা। তুই ভালো করে জানিস আমি তোকে সেই নজরে দেখি না, আর তোর কোনো কিছুই আমার পছন্দ না। প্লিজ আমাকে এইভাবে বিরক্ত করিস না। ইরা হাতে একটা পোজ দিয়ে শুভর হাতের দিকে এগিয়ে দেয়। এটার জন্য দায়ী থাকবি তুই। আমি জানি তুই আমার ক্ষতি হতে দিবি না। বল তুই আমার, বল, নয়তো। ইরা আবার পোজ দিতে গেলে শুভ হাত ধরে ফেলে। পাগল হোস না। তাহলে বল তুই আমায় ভালোবাসবি? ওটা ফেল হাত থেকে। এভাবে শুরু হয়ে ইরা শুভর পিছে ঝুলে পড়ে। এই প্রথম থেকেই ইরা শুভর পিছে ঘুরে, আর সেটা শুভর জন্য নয়, সেটা নিজের স্বার্থের জন্য। শুভ সেটা খুব ভালো করেই বুঝতে পারে কিছুদিনের মধ্যে। শুভ, তোমার কলেজে আমাকে অ্যাডমিশন নিয়ে দাও, আমিও জব করব ওখানে। আচ্ছা আমি দেখছি, এখানে না হলে অন্য। না, আমার তুমি যেখানে আছো সেখানেই চাই। কেন? রবিন আছে তাই? এটা প্লিজ তুই আমাকে ছেড়ে দে। রবিনের সাথে যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নে। আমি হেল্প করবো, কিন্তু প্লিজ আমায়। তুমি এমন কথা বলতে পারলে জানো? আমি তো তোমার জন্যই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম তোমায়। আমার কিছু হয়ে গেলে ক্ষমা করে দিও। আমার মাকে তোমরা কথা দিয়েছিলে আমাকে ভালো রাখবে, এটাই তার নমুনা। শুভ কিছু না বললেও বুঝতে পারে কিছুদিন পরে যখন ইরাকে রবিনের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে শুরু করে, ইরা নিজের জন্য শুভকে জোর করে নিজের কাছে আটকে রেখেছে। শুভ এটা জানে ইরা কেন ওকে ছাড়ে না, কিন্তু বারবার সুইসাইড করার ভয় দেখিয়ে শুভকে নিজের কাছে আটকে রেখেছে ও। এটা তুমি মোটেও ঠিক করলে না শুভ। তুমি বিয়ে করতে পারলে? আমার পরিবারের কথা আমাকে রাখতেই হবে, আর আমি তোর সাথে এমন কিছুই করিনি যাতে তুই এমন করে কথা বলতে পারিস। তুই ভালো করেই জানিস আমি তোকে ভালোবাসি না। না না, আমি কিচ্ছু জানি না। তুমি যদি এখন তোমার বউকে নিজের কাছে আসতে দাও তো আমার মৃত্যুর জন্য তোমার পুরো পরিবার দায়ী থাকবে। সবাইকে জেলে পচে মরতে হবে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু আশার ব্যাপারটা জানি। আশার সংসার শুরু হবার আগে যদি শেষ করতে না চাও তো। কি চাস তুই? তুমি জানো আমি সব করতে পারি। তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, বলো। আমি জানি তুমি এটা কখনোই চাইবে না। তোমার জন্য তোমার পরিবারের ক্ষতি হোক, আর তোমার বোনের ক্ষতি হোক। কিছু না বলে চলে আসে। প্রতিনিয়ত ইরার ব্ল্যাকমেইলে শুভ তিশার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করে গেছে, কিন্তু শত চেষ্টার পর শুভ নিজেকে তিশার কাছ থেকে দূরে রাখতে পারেনি। তিশার ভালোবাসাগুলো শুভর মন কেড়ে নিয়েছে। সেই প্রথম বাসরাতে তিশার জোর করে নেওয়া কিসের কথা মনে পড়তেই শুভ হেসে দেয়। একের পর এক তিশার দুষ্টুমিষ্টি ভালোবাসা, দুষ্টুমি, রাগ, অভিমান, হাসি সবই শুভর মনে গাঁথা হয়ে গেছে। তিশা যেদিন প্রথম বাসা ছেড়ে চলে গিয়ে ওর মা বাবার কাছে বসে কান্না করছিল, পাগলের মতন খুঁজেছে ওকে। তিশাকে কান্না করতে দেখলেই শুভর বুকের চিনচিন ব্যথা অনুভব করে। যেদিন তিশার হাতে বিষ পিঁপড়া কামড় দিয়েছিল, তিশা পাগলের মতন কান্না করছিল। শুভ সহ্য করতে না পেরে বাসা থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে তিশার ফুলে যাওয়া হাত দেখে পাগলের মতন চুমু দিতে থাকে তিশার হাতে। তিশা শুধু অবাকই হয়েছিল। আবার টেডিগুলো পাবার পর ওর মুখের হাসিটুকু শুভর মনে শীতল শান্তির বাতাস বয়ে দিয়েছিল। সেদিন কলেজের আড়ালে টেনে চোখ যখন শুভর কানে আঙুলে কামড় দিয়ে শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিল, যেন কারো নজর না লাগে। সেদিনের কাণ্ড দেখে শুভ তিশার উপরে একেবারেই দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন সকালে তিশার ঠোঁটের ভালোবাসার পরশ না পেলে শুভর দিন শুরু হয় না। শুভ আগে জায়গা পেলে উঠতো না, তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকতো, তিশাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিত। সেদিন যখন কলেজে ইরা হঠাৎ করে শুভকে জড়িয়ে ধরে আর তিশা দেখে ফেলে আর নিজের ইচ্ছা অ্যাক্সিডেন্ট করে, তখন শুভর দুনিয়া ভেঙে গেছিল। কলিজাটা বুক ছিঁড়ে বেরিয়ে আসে উপক্রম হয়েছিল। পাগলের মতন বিহেভ করেছে ও, কিন্তু এত ভালোবাসার পরও মুখ ফুটে তিশাকে কিছু বলেনি ও, কারণ ও ভালোবাসাটা মুখ ফুটে বলতে পারেনি। আর এখন ইরা আবার তার মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে শুভকে জেঁকে ধরে। ইরা যখন বলেছিল তার মৃত্যুর জন্য তিশা দায়ী থাকবে, এই কথাটা শুভ মেনে নিতে পারেনি।
ইরাকে নিয়ে ছোটাছুটি শুরু করে দেয়, কারণ শুভ চায় না ইরা এই নোংরা খেলায় তিশাকে যোগ করতে। তিশা এভাবে শুভর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিবে শুভ ভাবতেও পারেনি। তিশার যে কষ্ট হচ্ছে, শুভর কষ্টটা তার দ্বিগুণ হচ্ছে, কারণ শুভ তার মনের কথাটা কাউকে বলতে পারছে না। খুব কষ্ট হচ্ছে ওর তিশাকে ওভাবে দেখে। কি ভাবছিস ভাই? শুভ চোখের পানিটা আড়াল করে আশার সামনে দাঁড়ায়। কিছু না, কিছু লাগবে তোর? খুব ভালোবাসিস ভাবিকে, তাই না? এত ভালোবাসিস তো মুখ ফুটে বলছিস না কেন? আমি জানি তুই ইরাকে ভালোবাসিস না, ভয় পাচ্ছিস তুই আমাকে নিয়ে, তাই না? আমাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাই, আমার বিয়ে হয়ে গেছে এখন। আর যদিও তোকে মরার হুমকি দিয়ে থাকে, তো মনে রাখ নিজের ক্ষতি করার মতো মেয়ে ইরা নয়। আমি কারোর জন্য কিছু করছি না, যা করছি নিজের ইচ্ছায়। শুভ, তুমি এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজছি। কি হয়েছে? আসলে ইরাপু চেঞ্জ করবে তো, একা পারবে না। শুভ, তুমি যাও না, ইরাপুকে হেল্প করো। তিশার কথা শোনার সাথে সাথেই শুভ তিশাকে টেনে রেলিংয়ের সাথে চেপে ধরে। এতটা অমানুষ ভাবো তুমি আমায়? এত খারাপ ভাবো তুমি আমাকে? তুমি কি মনে করো আমার কোনো পার্সোনালিটি নেই? আত্মসম্মান আমি ধুয়ে ফেলে দিয়েছি? তুমি কি মনে করো আমি তোমার কাছে পড়ে আছি কেন? আমি আজ এখান থেকে চলে গেলে অনেক ভালো ছেলে পাবো, আর বেটার দেন উইথ ইউ। কিন্তু তোমাকে তো আর পাবো না। আমি তোমার কাছে পড়ে আছি কারণ আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীতে হাজার ছেলে আছে, তাদের মধ্যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার বউ হয়ে সারা জীবন থাকতে চেয়েছি, কিন্তু অনেক হয়েছে। আমারও সম্মান বলতে কিছু আছে। ভালোবাসির জন্য মরে যাব, কিন্তু নিজের আত্মসম্মান নষ্ট করব না। তুমি ভুল বুঝছো তিশু। আমি চুপ। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গঠিত মানুষ হলেই কেউ পুরুষ মানুষ হয় না। পুরুষ মানুষ হলে পুরুষ মানুষের মতো কাজ করে দেখাও। তিশা শুভকে নিজের সাথে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে চলে আসে। আমি একটু একা থাকতে চাই মামুনি, প্লিজ। আশা অন্ধকার রুমে চুপটি করে শুয়ে কান্না করছে। বুক ভাঙা বেদনা বেরিয়ে আসছে ওর। চার দেয়ালের মধ্যে নিজের কষ্টটা হালকা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর মধ্যে আকাশ রুমে ঢুকে আলো না জ্বেলেই আশার সামনে বসে পড়ে। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোর কাছ থেকে নিজেকে আটকাতে রাখতে পারলাম না। আশা আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। কি হয়েছে? কেউ কিছু বলেছে? কান্না করছিস কেন? সব শেষ হয়ে যাচ্ছে আমার জন্য। আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারছি না। তোর জন্য কিছু হচ্ছে না, যা হচ্ছে। আমি কোনোদিন। চুপ, আমি সব জানি। তুই? জানি। তুই ছোট মানুষ, এত ভাবছিস কেন রে? চুপচাপ খাবি দাবি আর পড়ালেখা করবি। আর হ্যাঁ, আমাকে ভালোবাসতে হবে না। যাকে ভালোবাসিস তাকেও ভালোবাসা যাবে না। তুই বড্ড খারাপ আকাশ, বড্ড খারাপ। আর তুই বড্ড ভালো। শোন, আমি যখন তোর পাশে আছি তখন তোর কারো পরোয়া না করলেও চলবে। আর হ্যাঁ, শুভ যেটা করেছে তা নিজের দোষেই। একটা কথা জানিস, আমাদের আশেপাশে নিন্দুকের অভাব নাই। তাই বলে কি নিন্দুকের কথার উপর ভিত্তি করে কারোর জীবন থেমে যায় বল? নিজের জীবন সবার নিজেরই। নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হবে। এটা কোনো সমস্যা না যে তুই সমাধান করবি। তুই সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করলি? মামা মামি জানলে? সবাই জানে। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? শুন আশানো, এই পৃথিবীতে অনেক পাগল আছে যাদের বাচ্চা হয় না। তোর সাথে যা হয়েছে এতে তো তোর কোনো দোষ নেই। অপারেশনের পর জানা গেছে তোর মাতৃত্বের এটা কোনো ব্যাপার না। আসু, আমরা বাচ্চার দত্তক নিয়ে নিব, এমন তো হাজার হাজার কাপড় আছে। আর তুই এখনো অনেক ছোট, তোরে তো না ভাবলেও চলবে। আমি আছি, সব দেখে নেব। আর হ্যাঁ, আরেকবার যদি কাটতে দেখি তো চর মেরে গাল ফাটিয়ে দেব। আশা আকাশকে জড়িয়ে ধরে, আকাশও আশাকে জড়িয়ে ধরে। আম্মু, একটা কথা বলার ছিল তোমাদের সবাইকে। এমন কোনো কথা বলিস না তিশা, যেটা আমি মেনে নিতে পারবো না। মামুনি, কি বলবি তুই? ঈশা শুভর দিকে একবার তাকিয়ে ইরার কাছে যায়। ইরার মাথায় হাত বুলিয়ে শুভর দিকে আবার তাকিয়ে সোজা গিয়ে টেবিলের ওপর বসে। আসলে একটা কথা বলবো আমি রুমে গেলাম। কিন্তু আমার কথা তো শুনবে। আমার যা বলার আমি তোমাকে একটু আগেই বলেছি। এখন আর তোমার কথা শোনার মতো সাহস আমার নেই। আমি রুমে। চুপচাপ বস এখানে, ড্রামা শেষ পর্যন্ত দেখতে হয়। আশা বসে পড়ল। তিশা, আমার কিছু কথা। সামনের ফ্রাইডে আমাদের বিয়ের 6 মাস পূরণ হবে।
ওই দিনেই আমি ইরা আর আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করতে চাচ্ছি। আর ডিভোর্সটা ওদের বিয়ের আগে না, কাবিন করার পরে দিয়ে দিব। শুভ, শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। শুভ তিশার পিছে বের হয়ে যায়। তিশা রাস্তার সাইড দিয়ে গুটি গুটি করে ধাপ ফেলে হেঁটে যাচ্ছে। শুভ ঝট করে তিশার হাতটা টেনে ধরে পিছন থেকে। কি হলো, রাস্তার মধ্যে এভাবে হাত ধরলেন কেন? তুমি কি আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ, কারণ কোনো লুজারের সাথে আমি থাকতে চাই না। দয়া করে আমার হাত ধরবেন না। আমি চাই না অন্য কারোর ফ্রিয়েন্সই আমার হাত ধর। চুপ, একদম চুপ। একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই এই জোরটা আমার সাথে না দেখিয়ে যেখানে দেখানো দরকার সেখানে দেখাও। ঠিক আছে। কথাটা বলেই একটানে তিশাকে কোলে তুলে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে থাকে। কি হচ্ছে এটা? সবাই তাকিয়ে আছে। তো আমাকে কোলে নিতে হলে পূর্ণ অধিকারের সাথে নিতে হবে। আমি তৃতীয় ব্যক্তি হয়ে কারোর জীবনে থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি তিশু। ভাইয়া, কই ভাইয়া? খুঁজে দেখো। তিশা দৌড় দেয়। এই মেয়েটা এমন কেন? যখনই বলি শুনি না। আমি তোমাকে হারাতে পারবো না তিশু, কোনো বললে আমি তোমাকে হারাতে পারবো না। তিশা কলেজে এসে সোজা ক্লাসে চলে যায়। আজ শুভর ক্লাসে টেস্ট পরীক্ষা আছে। তিশা কারোর সাথে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। মিষ্টি পাখি, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তোমাদের কি খবর? কি আর, নদীর মাঝি আর নদীর স্রোত দুটোই আমার আয়ত্তে। দেখা যাক কি হয়। আমি জানি তুমি অন্যরকম মেয়ে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন স্যারকে ছেড়েই চলে আসতো। সেলফ রেসপেক্ট নষ্ট করে কেউ স্যারের কাছে পড়ে থাকতো না। মেয়েদের বিয়ে একবারই হয়, আর পরে যেগুলো হয় তা হলো নিকা। আর আমি নিকা করতে চাই না। কথাটা খারাপ শোনা গেলেও এটাই সত্যি। আমি চাইলেই হাজার ছেলের ভালোবাসা পেতে পারি, কিন্তু আমার হাজারজন চাই না। আই নিড নো, আই ওয়ান্ট টু শুভ অ্যাট এনি কস্ট। আমি যদি জানতাম এরা ওকে সত্যিই ভালোবাসে তাহলে আমি ওকে ছেড়ে চলে যেতাম, কিন্তু তা তো নয়। ম্যাম, আরে পাগল, আমায় ম্যাম বলছো কেন? নাম ধরে ডাকো। এখানে তোমার স্যার নেই। আর সেদিন যেটা হয়েছে। আমাকে মাফ করে দাও তিশা। আমি লজ্জিত আমার ব্যবহারে, আমি আমার ভাবনার। আর কিছু বলতে হবে না। আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমার কোনো অভিমান নেই তোমার উপর। আমার পায়ের মাটিটাই শক্ত ছিল না। যাই হোক, একটা কথা বলার আছে। কি? সামনের ফ্রাইডে তোমাদের স্যার আর ইরা ম্যামের বিয়ে। সবাই আসবে কিন্তু। হোয়াট রাবিশ! এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। শুভকে দেখে সবাই যে যার যার সিটে বসে পড়ে। শুভ তিশার দিকে এক নজরে তাকিয়ে সবাইকে পেপার দিয়ে চুপচাপ পাচারি করতে থাকে। শুভ বারবার তিশার পাশে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবাইকে প্রশ্ন দেওয়া হয়, সবাই লিখতে শুরু করে, আর তিশা চুপ করে বসে কলম কামড়াতে থাকে। কি হলো, লিখছো না কেন? যা পারো তাই লেখো। না, লিখবো না। তুমি আমায় নকল এনে দাও। হোয়াট? সবাই ওদের দিকে তাকায় আর শুভ পরিস্থিতি চেক দেয়। আসলে প্রশ্নপত্রে একটু ভুল আছে, তাই তোমরা লেখো। এই যে শোনো, এখন আমায় টুকে না এনে দিলে সবাইকে বলে দিব তুমি আমাকে এই পরীক্ষায় প্রশ্ন আগেই দিয়ে দিয়েছো। আমি তো এমন কিছুই করিনি। মিথ্যেকে তুমি একাই বলতে পারো নাকি? আমিও বলতে পারি। যাও, কি করবে করো। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, করছি তো। তিশু। শুভ, আচ্ছা থাক, দিতে হবে না। স্যার, আমি বাইরে যাব। কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলবো কেন? এখন কোথাও যাওয়া হবে না। তিশা এক প্রকার দৌড়েই বের হয়ে যায়। আরে তিশা, উপস। শুভ তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে বের হয়ে এসে দেখে তিশা রবিন স্যারের সাথে কথা বলছে। শুভ ভ্রুকুচকে ওদের দিকে এগিয়ে যেতেই রবিন ওখান থেকে চলে আসে। তুমি কি বলছিলে ওর সাথে? যাই বলি তোমার কি? আমি তো আর পরপুরুষের কোলে বসে নেই। আর বসে থাকলেই কি? শুভ তিশার হাত ধরে চট করে টেনে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। আমি যে ঠিক কি তার সময় মতোই বুঝতে পারবে। খবরদার, নিজেকে কারোর সাথে গুলিয়ে ফেলো না। তুমি আমার বউ। সো কল্ড বউ, ছাড়ো আমায়। তিশা শুভ থেকে সরে পিছে ঘুরতেই রাহাতের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে রাহাত তিশাকে ধরে আগেই শুভ তিশাকে হ্যাচ কাটানে বুকের সাথে মিশিয়ে নেয়। না, আমি ঠিক আছি বলে শুভর কাছ থেকে নিজেকে ছাড়াতে লাগে, কিন্তু শুভ তিশাকে ছাড়ে না। তিশার আগে চোখে শুভর দিকে তাকাতেই শুভ তিশাকে ছেড়ে দেয়। আর ইউ ওকে?
দেখে চলতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। শুভ, তুমি কিছু না বলে চলে এলে যে? আমি তোমার জন্য কখন থেকে কেবিনে বসে আছি। আচ্ছা তোমরা কথা বলো। তিশা একবার শুভর দিকে তাকিয়ে দৌড় দিয়ে যেতে লাগলেই মাঠের মধ্যে পা ধরে বসে পড়ে। শুভ এসে তিশাকে টেনে বসিয়ে পা ধরে টেনে দেখতে শুরু করে। কই লাগলো? এত দৌড়দৌড়ি কিসের তো বুঝি না। এই ভাই, তুমি জানো না তুমি অসুস্থ? কোনোভাবে তো হাঁটো। এইভাবে দৌড়ালে কিছু হয়ে গেলে কি হতো? তো হয়ে গেলে যাবে, আমার কিছু হলে আপনার তো কিছু না। যান আপনার ওটবের কাছে যান, ও অসুস্থ, ওকে দেখুন, সারুন আমায়। তিশা উঠে কলেজ থেকে বেরিয়ে আসে। শুভ কিছু বলে না, সোজা ইরার সামনে চলে যায়। কি হলো বউ, চলে গেল? কি চাস তুই? তুই তো আমাকে ভালোবাসিস না, সেটা আমি ভালো করে জানি। কেন আমাদের জীবনটা নষ্ট করছিস? একটা কথা জেনে রাখ, তুই যতই চেষ্টা করিস না কেন আমি তিশাকে ছাড়বো না, আর তিশাও আমাকে ছাড়বে না। আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ, তুমি আমাকে একটাবার বিশ্বাস করে দেখো, আমি তোমাকে ঠকাবো না। ভালোবাসার নামে ঠকাচ্ছে তো ওই মেয়েটা তোমায়। লোক শুভ, যাকে নিশানা করে তুমি এই কাজ করেছো না, সে নিজেই না করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আর আমাকেও। রাতে তিশা সোফায় বসে টিভি দেখছিল, তখনই ইরা তিশার পাশে বসে। শুভ এসে বসে তিশার পাশে। কি মতলব তোদের? এভাবে আমাকে ঘিরে বসলে কেন? তোর শুনে কাজ নেই, এসে খেয়ে ঔষধ খা। দুপুরে খাসনি, ঔষধ খেতে হবে। আমাকে নিয়ে এত চিন্তা করো কেন মামুনি? দুদিন পরে চলে গেলে কাকে নিয়ে করবে এত চিন্তা? তিশা তুমি? বলতে ইরা মুখ চেপে দৌড় বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে থাকে। ইরাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে পড়ে। ইরা? কি বাবা হতে চলেছ শুভ? শুভ বিস্ফোরিত চোখে তিশার দিকে তাকায়, সাথে সাথে তিশার চোখ পেয়ে কষ্ট নামক ভালোবাসার অশ্রু গড়িয়ে পড়ে। হোয়াট রাবিশ! মামুনি তোমার নাতি আসতে চলেছে, যাও গিয়ে তার সেবা করো। তোমার কিচ্ছু করতে হবে না, আমি নিজেই চলে যাব। আর কত নাটক করবি তুই? হ্যাঁ, তুই এত বড় মিথ্যা অপবাদ আমার নামে দিতে পারিস না ইরা? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। লুক, তুই এটা ভাবিস না আমি কিছু বলছি না, তার জন্য এটা নয় যে আমি ফিউচারেও কিছু বলবো না। কি হচ্ছে নাকি? ও অসুস্থ, ও মরে গেলেও আমার আফসোস নেই আমার কাছে। আমি চাই না আমার বরের অনাগত বাচ্চার কোনো ক্ষতি হোক। ইরা আপু, তুমি তোমার রুমে যাও। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তিশা? না, এটা তোমার অধিকার। জোর করে আর যাই করি তোমাদের বাচ্চার উপর অবিচার করতে পারবো না। আমি যা করেছি শুভকে পাওয়ার জন্য, কিন্তু ও তো আর আমাকে ভালোবাসে না, ভালো তোমাকে বেসছে। তার প্রমাণ তো তোমার সবাই তো নিজের চোখেই দেখেছো। তিশু তুমি? তিশা কিছু না বলে রুমে গিয়ে দরজা লক করে দেয়, দিয়ে নিজের কাপড় গোছাতে শুরু করে দেয়। তিশু দরজা খোলো প্লিজ, দরজাটা খোলো। আপনার সাথে আমার আর কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। আমি দরজা খুলতে বলেছি তোমায়, তুমি দরজা খুলবে কি না? না। ওকে, খুলতে হবে না। আমি যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাচ্ছি, তারপর তুমি থাকো তোমার ইরা আপুকে তার বেবিকে নিয়ে। তিশা দরজা খুলে শুভ শার্ট ধরে টেনে বিছানায় বসিয়ে দেয়, দিয়ে ধরম করে দরজা আটকে দিয়ে ফ্লোরে ধাপ করে বসে পড়ে। আমি জানি আপনি কি বলবেন, আমি আসল কথা শুনেছি। আশার সাথে যেটা হয়েছে সেটা আমি ঠিক করতে পারবো না, কিন্তু আশাকে সেভ করার জন্য ওর ভালোবাসার মানুষটা ওর সাথে আছে। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আকাশ ভাইয়া সব জানে, ওকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আকাশ ভাই সব সামলে নেবে। আমি আশার কথা বলছি না। ও তো কি বলবেন আপনার প্রেমিকাকে নিয়ে? আসলে আমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে আপনার আর আপনার প্রেমিকার প্রেম লীলা শুনতে পারবো। বিশেষ করেন আমি বুঝতে পারিনি যে। তুমি ভুল বুঝছো। এখানে ভুল বোঝার কিছু নেই তো। আমি ভেবেছিলাম আপনাদের কাবিন নামার পরে আমার আর আপনার ডিভোর্স দিয়ে হবে, কিন্তু না, কালকেই বিয়েটা হবে, আর ডিভোর্সটা আপনাদের বিয়ের আগেই হবে। আমি বাচ্চাটার সাথে বেইমানি করতে পারবো না। তিশা কান্নায় ভেঙে পড়ে। শুভ বিছানা থেকে নেমে তিশার পাশে বসে তিশাকে বুকে জড়িয়ে নিতে গেলে তিশা নিজেকে ছাড়িয়ে নেয় শুভর কাছ থেকে। আপনি আমাকে ব্যবহার করার চেষ্টা করেন না। শুভর আগে তিশা দুভাও টেনে নিজের কাছে টেনে আনে। অনেক বলেছো তুমি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। তুই আমার কথাটা আগে বোঝার চেষ্টা করবে তো নাকি? আমার তিশাতে এত অবুঝ ছিল না। তোমার যা ইচ্ছা আমাকে নিয়ে করো, আমি আর কিচ্ছু বলতে আসবো না তোমাকে।
শুভ তিশাকে ঝটকা দিয়ে ছেড়ে দিয়ে দরজা ধারণ করে খুলে বাইরে চলে যায়। তিশা চুপটি করে বসে থাকে। কিছুক্ষণ পরে শুভ হুড়মুড় করে দরজা খুলে তিশাকে পাজা কোল করে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তিশার উপর নিজের ভর ছেড়ে দেয়। তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তিশার ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে পাগলের মতন তিশাকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে লাগে। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে বাধা দেওয়ার চেষ্টা করলে শুভ তিশার হাত দুটোকে সরিয়ে তিশার পিঠের নিচে হাত দিয়ে তিশাকে টেনে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। ক্রমশ ভালোবাসার পরশগুলো তিশার পুরো শরীরে ছড়িয়ে যেতে লাগে। শুভর হাতের স্পর্শ ভালোবাসা তিশার পুরো শরীরে জুড়ে বয়ে যেতে লাগে। এর মধ্যে হঠাৎ করে শুভ তিশাকে ছেড়ে তিশার থেকে উঁচু হয়ে পড়ে, কিন্তু তিশার উপর থেকে উঠে না। তিশার বন্ধ চোখ আর ভেজা ঠোঁট শুভকে আবার তিশার মধ্যে টেনে নিচ্ছে। শুভ তিশার ঠোঁটে আবার নিজেকে বিলিয়ে দেয়। খানিক বাদে শুভ তিশা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিশাকে টেনে আধশোয়া করে বসিয়ে দেয়। তিশা এখনো চোখ বন্ধ করে আছে। শুভ তিশার চোখে হালকা করে চুমু দিয়ে তিশার উন্মুক্ত পেটে নিজের হাতটা রেখে দেয়। চোখ খুলো তিশা। তিশা চোখ খুলতেই চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়ার আগে শুভ অন্য হাতের তালুতে পানির ফোঁটাগুলো ধরে নেয়। তুমি জানো না আমার কাছে এটা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। দয়া করে এটা নষ্ট করো না বউ। তুমি এমনটা কেন করলে শুভ? শুভ তিশার গালে আলতো করে দুহাত রেখে তিশার কপালে আলতো করে চুমু এঁকে তিশাকে টেনে বুকের সাথে জড়িয়ে নেয়। জীবনে যদি কোনো মেয়ের শরীরে হাত দিয়ে থাকি তো আজ আমার বউয়ের শরীরে হাত দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি তিশু, বড্ড বেশি ভালোবাসি। আর আমার ভালোবাসার কসম দিয়ে বলছি আমি কাউকে কিসটুকুও করিনি। সেখানে বাচ্চা তো প্রশ্নই আসে না। আমি তোমাকেই ভালোবাসি তিশু, অনেক বেশি ভালোবাসি। প্লিজ বিলিভ মি। তুমি সত্যি ইরাকে ভালোবাসো না তো আমাকে ভালোবাসো? না রে জান, সত্যি আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসি। তাহলে আমার সব কথা রাখবে? তোমার সব কথা রাখবো, কথা দিলাম। তাহলে ইরা আপুকে বিয়ে করে নাও। তিশার কথা শুনে শুভ 2 মিনিট তিশাকে বুকে রেখে ঝট করে তিশাকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে আসে। অপরদিকে আশারা, তুই কি তোর ওই লাভারের কাছে যেতে চাস? এভাবে দেখছিস কেন? আমার কথা বুঝিসনি? তুই আমাকে ছেড়ে দিতে চাইলে দিতে পারিস। ট্রেনে ঠাস করে একটা চোর বসাবো। কি করলাম আমি? আমি তোকে একবারও বলেছি আমি তোকে ছেড়ে দেব? আমি কি তোকে একবারও বলেছি আমার লাভার আছে? বলিসনি? না। আবার বল, তুই বলিসনি। আবার কেন? 100 বার বলবো আমি বলিনি। তাহলে সেদিন ওই কথা কি আমার মুখ দেখতে বলেছিলি? কি বলেছিলাম? হ্যাঁ কি বলেছিলাম? আমি কি ওকে ভালোবাসি এটা বলেছিলাম? সব কথা কি মুখে বলতে হয়? আমি বুঝি না তোর সেদিনের কথার মানে কি আমি ঠিকই বুঝেছিলাম। ও মা, তাই? তা ঠিক কি বুঝেছিলেন? এই যে আমি অন্য কাউকে ভালোবাসি। উদ্ধার করেছেন আমায়। আশা হনহনিয়ে রুমে ঢুকে দরজা লক করে বসে পড়ে। তুমি জেনে শুনে এটা কি করছো তিশা? তুমি কি বুঝতে পারছো না শুভ আমায় ভালোবাসে? ভালোবাসে তো ধরে নাও না কেন? আমি তো আর তোমার শুভকে আটকে রাখিনি। তুমি কি করছো তুমি সেটা নিজেই জানো। তুমি ওকে তোমার উপর দুর্বল করে তুলেছ। তুমি আসার পরে ও আর আমার উপরে আগের মতো অ্যাটেনশন করে না, আমার খোঁজ খবর রাখে না। এক কথায় আমায় আর ভালোই বাসে না। সব শুধু তোমার জন্য। আমি তো আর কাউকে ধরে রাখিনি। তোমার শুভকে তুমি নিয়ে নাও না তোমার কাছে। আমি ছেড়ে দিয়েছি ওকে। ও যদি তোমার কাছে ফিরে যায় তো যাবে। তুমি যদি ওকে ছাড়তে তাহলে আর এখন আমাকে তোমার কাছে আসতে হতো না। আমি নিজের জন্য না হোক আমার বাচ্চাটার জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি শুভকে ছেড়ে দাও। কি যা তা বলছো তুমি? বাচ্চা? এটা হতে পারে না, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। কি হতে পারে না তিশা? আমি মেয়ে নয়, আমি শুভ ছেলে নয় নাকি? আমাদের মধ্যে ভালোবাসা নেই? আমি বিশ্বাস করি না। সেটা নিতান্তই তোমার ব্যাপার। কারো মনের ধারণাকে আমি তো আর পাল্টাতে পারি না। তোমার কি ধারণা শুভ আমাকে ভালোবাসে? কখনো না। ও শুধু তোমার মোহে পড়েছে। তোমার কি ধারণা শুভ তোমাকে ভালোবাসে? কখনো না। ও শুধু তোমার মোহে পড়েছে। আর ও যদি তোমায় ভালোই বাসতো তাহলে তোমার বিয়ের পরে তোমার বদলে আমি কনসেপ্ট করতাম না। আমি যদি আমার বাচ্চার পরিচয় দিতে না পারি তাহলে আমি এর শেষ দেখে ছাড়বো। ভালো কথায় কাজ না হলে আমাকে বাঁকা পথে যেতেই হবে। কি করবে তুমি?
প্রয়োজনে খুনও করতে পারি। এই পরিবারের সবাইকে যখন টেনে হিসড়ে থানায় নিয়ে যাবে তখন দেখবো আমি। থাক, এত কষ্ট করতে হবে না তোমাকে। আমি বেঁচে থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না আমি। কথা দিচ্ছ আমায়? হ্যাঁ, কথা দিচ্ছি, তোমার সন্তান তার প্রাপ্য অধিকার পাবে।